আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের এই লিটারটা পরিবর্তন করতেছি, কারণ এই ঘরে আমরা সর্বপ্রথম কিন্তু কোয়েল পাখি ব্রুডিং করেছিলাম, এরপরে এই লিটারটা আর পরিবর্তন করা হয়নি। তো এখন আমরা আগেই বলেছিলাম যে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা এখানে আবার ব্রুডিং করব, যার জন্য আমরা প্রায় 6টা মুরগি কিন্তু একসাথে বসে দিয়েছিলাম। তো ওইগুলোর বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে ফুটে গেছে। তো ওই বাচ্চাগুলোই এখন আমরা এখানে ব্রুডিং করব। এই জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে, এই ঘরটা কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরের ভিতরেই আমরা কিন্তু বাচ্চাগুলো ব্রুডিং করব। আর অনেকে হয়তো বলতে পারেন ভাই ব্রুডিং না করে মুরগির সাথেও রাখতে পারেন। তো মুরগির সাথে রাখলে দেখা যায় বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু একটু কম আসে। আর যদি আপনি আলাদা করে ব্রুডিং করতে পারেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হয়, কারণ এতগুলো মুরগি আপনার যদি আটকা থাকে এক জায়গায়, বা ওই মুরগিগুলো কিন্তু আপনি ডিমও পারবে না যতদিন ওই বাচ্চা নিয়ে ঘুরবে। তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাগুলো সরিয়ে দেবো, শুধু মাগুলো সরিয়ে দেবো, শুধু বাচ্চাগুলো আলাদা করে ব্রুডিং করব। তো ইনশাল্লাহ আপনারা সকল কিছু দেখতেই পাবেন যে কী কী করতেছে এখানে। তো আমরা ঘরটা সর্বপ্রথম পরিষ্কার করে নিলাম। তো এখন আমাদের কাজ হলো তুষ বিছিয়ে দেওয়া। আর এই তুষ বিছিয়ে দেওয়ার কারণ হলো একটাই, কারণ যে নিচ থেকে যাতে ঠান্ডাটা না উঠতে পারে। আর ব্রুডিং করার জন্য আমরা যে লাইটটা ব্যবহার করব সেটা হলো আপনার 200 ওয়াটের লাইট। আর এগুলোর উপর দিয়ে আমাদের উপর দিয়েও একটা কিছু দিয়ে দিতে হবে যাতে লাইটের তাপটা না যেতে পারে। তো আমাদের এখন কিন্তু তুষ বিছানো শেষ। তো একটা কোয়েল পাখি আবার উড়ে চলে এসেছে, এই দেখুন। আমরা লাইটটা জ্বালানোর পরে বোর্ডিং ঘরটা মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। ঘরটা কেমন হয়েছে সকলে বলবেন, বোর্ডিং ঘরটা কেমন হয়েছে সকলেই কমেন্টে জানাবেন। আর এখানেই কিন্তু আমরা প্রায় আমাদের মুরগিগুলো রেখেছিলাম, 6টা মুরগি কুচে বসেছিলাম। আর এখানে আমাদের একটা মুরগি যেটা আমাদের লাস্টও বাচ্চা উঠেছে, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা সাদা বাচ্চা উঠেছে, সকলেই মাশাআল্লাহ বলবেন। তো এখানে কিন্তু প্রায় 12 পিস বাচ্চা উঠেছে, 15 ডিম থেকে 15টা ডিম থেকে। আর সব মিলে আমাদের বাচ্চা উঠেছে সব মুরগি থেকে প্রায় আপনার 62 পিস বাচ্চা পেয়েছি আমরা 90 পিস ডিম থেকে। আর ডিমগুলো প্রায় বওয়া গেছে। তো এর ভিতরে আমাদের প্রায় 30 পিস মুরগিও মারা গেছে, তো ওই ভিডিওগুলো আমি করিনি, কারণ ওই ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না। তো যাই হোক, মুরগিগুলোর সম্ভবত বার্ড ফ্লু হয়েছিল, যার কারণে এই বাচ্চাগুলো বাঁচানো যায়নি। তাও আল্লাহর রহমতে যেগুলো কুচে বসেছিল বা ছিল সেগুলো আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি। তো আপনারা সকলে দোয়া করবেন যেন ওইগুলো নিয়ে আমি আগাতে পারি। অল্প কিছু মুরগি আছে যেগুলো দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো এই বাচ্চাগুলো আমরা এখন এই ঘরেই ব্রুডিং করব। তো দেখুন আপনারা, আর ব্রুডিং ঘরটা কেমন হয়েছে সকলেই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে 63 পিস বাচ্চা আছে, আমরা আগেই বলেছি। আর বাচ্চা ওঠার পরে আপনারা যেই কাজটা করবেন, সর্বপ্রথম বোর্ডিং ঘরে বাচ্চার সাথে মা মুরগির সাথে 1 দিন বা 2 দিন রাখতে পারেন। পরবর্তীতে দেখা যাচ্ছে খাবারগুলো খায় ওরা, কারণ 3 দিন তো মতো একটা বাচ্চার কিন্তু না খেলেও চলে। তো তারপর থেকে কিন্তু ওদের খাদ্যের প্রয়োজন হয়। তো প্রথমে তো আপনারা লাইসোবিট ব্যবহার করবেন, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাগুলোর একটা দুর্বলতা কেটে যাবে, সকল দুর্বলতা কেটে যাবে। আর এই বাচ্চাটা একটু খুবই দুর্বল, যার কারণে আমরা এই বাচ্চাটা এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, দেখা যায় কি হয় না হয়, সকল কিছুর আপডেট আপনাদের দেবো আমরা। আর আপনারাও সকল কিছুর আপডেট পেতে আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন। আর কোন বিষয়ে আপনাদের জানার বেশি আগ্রহ সেই বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন। আর ইতিমধ্যে কিন্তু আমাদের সকল কাজগুলোই শেষ। এখন আমাদের এখানে পানির সাথে লাইসোবিট দিতে হবে। আর খাদ্য হিসেবে কিন্তু এগুলো সোনালি স্টেটার, যেটা নারীর সোনালি স্টেটার, সেটাই চলবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।